নমস্কার। লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। খবর পড়ছি আমি মনামি দাস। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির ব্যবস্থাপনায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। শনিবার লক্ষ্মীপুর বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সভাপতি সুশান্ত ভট্টাচার্যের পৌরোহিত্য অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসনা দাস, আলিমুদ্দিন মজুমদার, সিয়ারাম যাদব, সাত্তকী দাস, রানাজিৎ দাস, পুলক দাস সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন সুশান্ত ভট্টাচার্য। তারপর সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করেন বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সম্পাদক রানাজিৎ দাস। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সাত্তকী দাস, বাসনা দাস, স্বপন চন্দ, রানাজিৎ দাস, আলিমুদ্দিন মজুমদার, সুশান্ত ভট্টাচার্য। প্রত্যেক বক্তাই বক্তব্য রাখতে গিয়ে বলেন, 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে 1952 খ্রিস্টাব্দের 21 ফেব্রুয়ারি, যেদিন পৃথিবীর ইতিহাসে প্রথম বাঙালি যুবকরা নিজেদের বুকের রক্ত দিয়ে মাতৃভাষা বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ঢাকার রাস্তায় পুলিশের গুলিতে আত্মাহুতি দিয়েছিলেন। শহীদ হয়েছিলেন বরকত জব্বার, সালাম, রফিক সহ আরও অনেকে। সেই শহীদদের আজ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাছাড়া অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মনামি দাস, সঞ্চিতা দত্ত চৌধুরী, সাত্তকী দাস, গৌতম রুদ্রপাল, রাজদীপ দাস, বাসনা দাস, সিয়ারাম যাদব, গীতার্থ পাল সহ আরও অনেকে। শহীদদের উদ্দেশ্যে সমবেত সঙ্গীত পরিবেশন করে শহীদদের শ্রদ্ধা জানান অনুরাধা রায়, রূপম দেব, কুমকুম রায়, সুমা রায়, অপর্ণা পাল, সৌরভ দাস সহ আরও অন্য।